প্রত্যেকের বাবাই খুব ভালো প্রতিষ্ঠানের একজন ডাক্তার। তো তারা তাদের সন্তানকে সবগুলো রোজা রাখিয়েছে। এর মধ্যে নিউরোসায়েন্সের ডাক্তার একজন ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট আর একজন ঢাকা মেডিকেলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে রোজা রাখলে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা ডাক্তারদের পরামর্শ নিতে পারি। ক্লাস 4-এর এই সকল শিশুরা তাদের অধিকাংশই পুরো 30টা রোজা রেখেছে। সেই জায়গাতে এখানে দাঁড়িয়ে থাকা যে তিনজন, তাদের প্রত্যেকের বাবাই খুব ভালো প্রতিষ্ঠানের একজন ডাক্তার। তো তারা তাদের সন্তানকে সবগুলো রোজা রাখিয়েছে। এর মধ্যে তুমি কয়টা রেখেছ? 28টা। তুমি কয়টা রেখেছ? 30টা। তুমি কয়টা? 30টি। এবার আমরা জানি তো ওদের বাবারা আসলে কোন প্রতিষ্ঠানের ডাক্তার। তো ডাক্তার হয়েও তারা কি তাদের বাবাদের ক্ষতি চায় কি না? তারা কেন তাদের সন্তানদেরকে রোজা রাখতে দিল? আচ্ছা, তোমার আব্বু কোথাকার ডাক্তার? আমার আব্বু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, এমার্জেন্সি। তোমার আব্বু? ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে। তোমার? নিউরোসায়েন্স। তো নিউরোসায়েন্সের ডাক্তার একজন ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট আর একজন ঢাকা মেডিকেলের। তো তারা তাদের সন্তানদেরকে রোজা রাখিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও প্রত্যেকের স্বাস্থ্য মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তোমরা কি অসুস্থ হয়েছিলে রোজা রেখে? হয়েছে না? তো এখানে যারা রয়েছে তাদের কেউই ওভাবে অসুস্থ হয়নি, কেউ কেউ দুর্বলতা ফিল করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি বা আমরা মনে করি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ছোটো ছোটো বাচ্চাদেরকে যাদের রাখার সামর্থ্য আছে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত। বাকি আমরা অবজার্ভ করব যে তার শারীরিক অবস্থার কি হচ্ছে। যদি খুব বেশি সমস্যা হয় তখন ডাক্তারের পরামর্শে আমরা তাদেরকে রোজা না রাখতে বলবো। এটা হলো আমাদের জায়গা থেকে আমাদের বলা। কারণ একজন বাবা হিসাবে ওদের ক্ষতি তো অবশ্যই ওদের বাবারা চায়নি, যে জন্য ওদেরকে রাখতে দিয়েছে। সেই জায়গাতে আমরা এই জায়গা থেকে আসলে এই সিদ্ধান্তটা নিতে পারি যে আমাদের সন্তানদেরকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, রোজার মতো বিষয়গুলো যেগুলো রাখতে একটু কষ্ট হয়, সেগুলোতেও ওদেরকে উৎসাহ দেয়া, ওদেরকে বাধা না দিয়ে। কোনো গার্ডিয়ান আমাদেরকে পর্যন্ত বলেন যে আপনি একটু স্যার না করে দিলে ও রোজা রাখবে না। এটা আসলে আমরা চাই না। ওরা রাখতে চাইলে রাখুক, বাকি অবস্থাটা তো আপনারা কাছ থেকে দেখেন, সেভাবে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? তোমরা কেন রোজা রেখেছিলে? আরেকবার বলো, কেন রোজা রেখেছিলে? ঠিক আছে।